This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাগেরবাজারে আবাসনে ইডি হানা দিয়েছে বেসরকারি স্কুলের একজন মালিক দীপক দে তার ফ্ল্যাটে ইডি হানা দিয়েছে ফ্ল্যাটের বাইরে সিআরপিএফ জওয়ানরা মোতায়েন রয়েছেন UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future ready skills. সাত সকালে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে কি খবর আমাদের প্রতিনিধি সুশোভন সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আরো জানাচ্ছেন সুশোভন কি তথ্য রয়েছে কি সূত্রে ইডি এই ব্যবসায়ীর বাড়িতে বা এই স্কুলের মালিকের বাড়িতে হানা দিয়েছে দেখো ব্যাংক জালিয়াতি মামলায় আর্থিক তছরূপের কিন্তু অভিযোগ আসে এবং সেই তদন্তে ইডি নামে এবং ইডি তদন্তে নেবে কিন্তু একাধিক তাদের কাছে তথ্য উঠে আসে এবং সেই তথ্যের ভিত্তিতেই শ্যামনগর রোডের এই যে বাড়ি রয়েছে এই বাড়িতে মূলত তারা আজকে সকালবেলায় চলে আসে প্রায় 6টা নাগাদ আসে কিন্তু যেটা দেখা যায় যে ইডি আধিকারিকরা তারা প্রায় 30 মিনিট বাইরে অপেক্ষা করেন তার কারণ প্রথমে তাদের দরজা খোলা হয়নি 6:30 বাজার পরেই কিন্তু দরজা খোলা হয় এবং তারপর ইডি আধিকারিকরা তারা ভেতরে গেছেন এবং একেবারে দেখা যাচ্ছে যে যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারাও কিন্তু ভেতরে রয়েছেন এবং ভেতরে পুরো নিরাপত্তার দিকটা খতিয়ে দেখছেন সূত্র মারফত জানতে পারছি যে একাধিক তথ্য তাদের থেকে নেওয়া হচ্ছে একাধিক যে ডকুমেন্টস রয়েছে সেই প্রয়োজনীয় নথি সেগুলো কিন্তু বারবার তারা দেখছেন মূলত এই যে দীপক দে তার মূলত একটি ইংরেজি মাধ্যম স্কুল রয়েছে এবং এছাড়াও একাধিক ব্যবসার বিষয় কিন্তু ইডি আধিকারিকদের কাছে ইতিমধ্যেই খবর এসছে তাই পুরো বিষয়টা কিন্তু ইডি আধিকারিকরা জানার চেষ্টা করছে এবং পাশাপাশি মূলত যে আর্থিক লেনদেন যে ব্যাংক ডিটেলস ইডির কাছে রয়েছে সেই আর্থিক লেনদেন কোথা থেকে হয়েছে কে বা কারা ফান্ডিং করেছিল অর্থাৎ যে মানি ট্রেল যেটা রয়েছে যে একেবারে লেনদেনের যে বিষয় সেটাই জানার চেষ্টা করা হচ্ছে এবং একেবারে দীর্ঘ সময় ধরে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ যেমন করা হচ্ছে অন্যদিকে তল্লাশি অভিযান করা হচ্ছে ধন্যবাদ সুশোভন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ব্যাংক জালিয়াতির একটা ঘটনা বা মামলা তার তদন্তেই ইডি নাগেরবাজারে এই বেসরকারি স্কুলের মালিকের ফ্ল্যাটে গিয়ে এখন তল্লাশি চালাচ্ছে সাত সকালেই ইডির হানা ইডি লাগাতার অভিযান চালাচ্ছে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন সূত্রে এবার ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে ইডির এই অভিযান এবার শহর কলকাতার নাগেরবাজারে একেবারে সাত সকালেই ইডি আধিকারিকরা এই ব্যবসায়ীর ফ্ল্যাটে গিয়ে হাজির হয়েছেন কি যোগ রয়েছে মানি ট্রেল কিভাবে হয়েছে অর্থাৎ টাকা পয়সা ঠিক কোথা থেকে এসেছে কোন অ্যাকাউন্টে গেছে কি হয়েছে এই পুরো বিষয়টা আর এখন তথ্য জানার চেষ্টা করছেন যে ঠিক কিভাবে জড়িয়ে রয়েছেন এই ব্যবসায়ী যা অভিযোগ বা যা তথ্য আছে সাত সকালেই ইডির হানা নাগেরবাজারে দীপক দের ফ্ল্যাটে আবার শক্তিশালী ভূমিকম্প এবার ফিলিপিন্স আবার কেঁপে উঠল রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা 7.3 অর্থাৎ অত্যন্ত কাঁপুনি দেখা দিয়েছে ফিলিপিন্সে রিক্টার স্কেলে ভূকম্পনের যে মাত্রা তা 7.3 ফিলিপিন্স সাগরে 50 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র কমলেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কমলেশ যা মাত্রা 7.3 একেবারে কি ছবি উঠে এসেছে এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে দেখো এই খানিকক্ষণ আগেই ভূমিকম্পটা হয়েছে ক্ষয়ক্ষতির কি অবস্থা এখনো খুব একটা ভালো তথ্য পাওয়া যাচ্ছে না তবে কিছুদিন আগেই ফিলিপিন্সে মানে 30 সেপ্টেম্বর ফিলিপিন্সে 7 মাত্রা একটি ভূমিকম্প হয়েছিল তাতে প্রায় 70 জন মানুষের মৃত্যু হয় এবং আহত শতাধিক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ফিলিপিন্সে এমনিতেই টাইফুনের জন্য বেশ কিছু ক্ষয়ক্ষতি গত এক মাসে হয়েছে মানে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় লেগেই রয়েছে আজ সকালই একটি ভূমিকম্প হয়েছে 7.3 মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জারি হয়েছে এরকম কিছু স্থানীয়ভাবে ওই অঞ্চলে কিছু অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়ে থাকতে পারে তবে সাধারণত 8 মাত্রার ভূমিকম্প না হলে বড়সড় সুনামি হয় না তবে যেহেতু সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পের কেন্দ্র ফলে ওই সমুদ্র উপকূল লাগোয়া যে অঞ্চল সেই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে আসছে ধন্যবাদ কমলেশ আমাদের প্রতিনিধি যেমন তথ্য দিলেন আর পাশাপাশি আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন যেভাবে জিনিসপত্র নড়ছে আপনারা বুঝতেই পারছেন যে কতটা কম্পন অনুভূত হয়েছে মাত্রা যেটা 7.3 এটা অনেকটা ফিলিপিন্সের সাগরে অর্থাৎ জলভাগে হয়েছে এটা 50 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পর কেন্দ্র এখনো পর্যন্ত জানা গিয়েছে